بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إله الأولين والآخرين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা যিনি আমাদেরকে প্রতি মাসের এই মাসিক তালিমি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تبارك وتعالى বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের
প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা গত কয়েকটি দার্সে আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা একটি বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। দুনিয়াতে আমরা আছি, যতদিন পর্যন্ত দুনিয়াতে আমরা থাকব, এই বিষয়টি আমাদেরকে সবসময় ধাওয়া করতে থাকবে, আমাদেরকে ধাওয়া করবে। আমরা ধাওয়া করব না, বরং আমাদেরকে ধাওয়া করবে। আমরা এই বিষয়টিকে ছাড়তে চেয়েও ছাড়তে পারবো না। ও আমাদেরকে জড়িয়ে ধরবে, আঁকড়ে ধরবে। আমরা এই বিষয়টি থেকে নিষ্কৃতি পেতে চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া ছাড়া আমরা তা থেকে নিষ্কৃতি লাভ করতে পারবো না। এমনকি আমাদের মৃত্যু চলে আসবে। বিষয়টি খুব ভয়াবহ এবং জটিল। বিষয়টি ছিল ফিতনা। ফিতনা অতীত যুগের ফিতনা এবং নবযুগের ফিতনা। এই দুই ফিতনার উপরে আমরা প্রকার প্রকরণগুলো নিয়েও কথা বলেছিলাম। দুনিয়াটা ফিতনাময়, দুনিয়াবাসী ফিতনাময়, দুনিয়ার জীবনটাও ফিতনাময়। দুনিয়াতে যে সমস্ত উপায় উপকরণগুলো রয়েছে বাঁচার জন্য, সে উপায় উপকরণগুলো ফিতনাময়, সেগুলোও ফিতনাময়। আপনি দুনিয়ার কোন একটা কোণা পাবেন না যে কোণায় ফিতনা নেই। কোন একটা স্থান পাবেন না যে স্থানে ফিতনা নেই। মসজিদে ঢোকেন, সেখানেও দেখবেন কোনো না কোনো ফিতনা রয়েছে, কোনো না কোনো ফিতনা সেখানেও। একাকী নীরব বসে থাকবেন, দেখবেন সেখানেও কোনো না কোনো ফিতনা এসে আপনাকে গ্রাস করছে। হয়তোবা অন্তরে চলে এসছে, মাথায় চলে এসছে, চলে আসছে। একা আছেন তাও ফিতনা। আবার অনেক মানুষের সাথে আছেন, ওখানেও দেখবেন ফিতনা, কোনো না কোনো ফিতনা। ধনাঢ্যতার মধ্যে জীবন যাপন করছেন, সেখানেও দেখবেন ফিতনা। আবার দরিদ্র হয়ে আছেন, সেই জীবনেও দেখবেন ফিতনা। বিবাহবিহীন জীবন যাপন করছিলেন, যৌবন কাল পার করছেন, মনে করছিলেন যে যৌবনের তাড়না বা যৌবন কালটা হচ্ছে ফিতনাময়। বিয়ে শাদী করলেন, আর এক ফিতনা এসে আপনার সাথে অংশগ্রহণ করলো, আর এক ফিতনা এসে ঘরে ঢুকে গেল, স্ত্রী নামক ফিতনা। টাকা পয়সা ছিল না, মনে করছিলেন এই এক ফিতনার জীবন। যেই টাকা পয়সা আসলো, আর এক ফিতনা, মালের ফিতনা ঢুকে গেল। সন্তান সন্ততি ছিল না, মনে করছিলেন যে সন্তান হলে পরে জীবনটার একটু উন্নতি হবে, অগ্রগতি হবে বা কিছু।
যে সন্তান লাভ করলেন সাথে সাথে আরেক ফিতনা। আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়া ফিতনা, দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে আছে ফিতনা। সম্পদ ফিতনা, যা ছাড়া আমরা চলতে পারবো না। স্ত্রী সন্তান ফিতনা। ফিতনা চতুর্ময়, চতুর্দিকে ছড়িয়ে আছে। এটা কেমন যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়ে আছে, অবিচ্ছেদ্য অংশ। মুখ বন্ধ করে আছেন, কষ্ট হচ্ছে, যেই মুখটা খুলছেন ফিতনার মধ্যে জড়িয়ে পড়ছি আমরা, ফিতনার মধ্যে জড়িয়ে পড়ছি। সুবহানাল্লাহ। ফিতনা থেকে বাঁচার জন্য কোথায় যাবেন? কোথায় যাবেন? তাহলে কি আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো না? ফিতনা থেকে বাঁচার মতো কি কোনো সুযোগ নেই? ফিতনা মুক্ত ভাবে কি আমরা দুনিয়ার জীবনটুকু পার করে যেতে পারবো না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। কিভাবে পারবো? আজকের আলোচনা সেটি। কিভাবে পারবো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক একটি হাদিস, যার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, যে হাদিসটি সংকলন করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সংকলিত সহিহুল বুখারীতে। মনে রাখতে হবে, ফিতনাময় দুনিয়া এবং ফিতনাময় জীবন আমাদের। দুনিয়া ফিতনাময়, আমাদের জীবনটাও ফিতনাময় চতুর্দিক থেকে। এই ফিতনার দুনিয়াতেই আমাদেরকে বিচরণ করতে হবে, ফিতনাময় জীবনটাই আমাদেরকে পার করে আল্লাহর কাছে চলে যেতে হবে। এই ফিতনাময় দুনিয়াতে আমাদেরকে চলতে হবে। আমরা চাইলেই আল্লাহর এই দুনিয়ার সীমানা ভেদ করে বের হয়ে যেতে পারবো না, কোথাও যেতে পারবো না। বলতে পারবো না আল্লাহ এই দুনিয়ায় এত ফিতনা, আমি এই দুনিয়ায় থাকবো না, আমি দুনিয়ার বাইরে চলে যাচ্ছি। পারবো না। গতকাল আমাদের এক ভাই আশায় দেখা করতে আসলেন, মাদ্রাসায় মাগরিব পড়লেন, জানাজা পড়লেন। একজন দিনদার পরেজগার একজন ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, একটা ইউনিভার্সিটির প্রফেসর। তো তিনি সালাতের পরে বলছেন যে ভাই, এমন ভাবে আমাকে চতুর্দিক থেকে ফিতনা জড়িয়ে ধরেছে, এমন ভাবে ফিতনা জড়িয়ে ধরেছে আমাকে চতুর্দিক থেকে, যদি বৈধ হতো, জায়েজ হতো, আল্লাহকে বলতাম এ আল্লাহ আমি এই দুনিয়ায় বাঁচতে চাই না, তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। যদি বৈধ হতো বলতাম। এরপর আমাকে স্মরণ করিয়ে দিয়ে বলল যে অনেক আগে আমি আল্লাহর কাছে মৃত্যু চেয়েছিলাম, পরে আপনি আমাকে নিষেধ করেছেন 2013 সালে। ফিতনায় পড়ে গিয়ে বলছে আল্লাহ আমাকে তুমি দুনিয়া থেকে উঠিয়ে নাও। তা আমার সাথে বিষয়টা নিয়ে কথা বলছে, বললাম না, জায়েজ নেই, হারাম, হারাম। তো কালকে তিনি কথা বলতে গিয়ে একরকম কেঁদেই ফেললেন। এমন ভাবে ফিতনায় জড়িয়ে পড়েছেন, বেচারা কেঁদেই ফেললেন, বসে কেঁদেই ফেললেন। তো জিজ্ঞেস করলাম কিসের ফিতনায় পড়েছেন? বলছে স্ত্রীর ফিতনা, স্ত্রীর ফিতনা। ও আমাকে এমন ভাবে জড়িয়ে ফেলছে ফিতনার মধ্যে যে আমি আল্লাহর দ্বীনের জন্য কিছু করব, আখিরাতের জন্য কিছু করব,
নিজে কিছুটা সময় নীরব হব, এর কোনো সুযোগ নেই। আমাকে এমন ভাবে দুনিয়ার ব্যাপারে প্রেসার দিচ্ছে, এমন ভাবে দুনিয়ার ব্যাপারে আমাকে প্রেসার দিচ্ছে যে আমার নাবিশ্বাস হচ্ছে, আমার বাঁচতে ইচ্ছে করছে না, মরে যেতে ইচ্ছে করছে। বৈধ হলে বলতাম, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নাও। সুবহানাল্লাহ। একজন মুমিন ব্যক্তির আকুতি, একজন মুমিন ব্যক্তির আকুতি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আমরা সবাই এই নামটুকু জানি মোটামুটি ভাবে, বিশুদ্ধ ভাবে। আমরা যারা দিন চর্চা করি, আমাদের কাছে এই নামটা খুব প্রিয়, খুব প্রিয়। আমাদের আত্মার প্রশান্তির একটা নাম ইমাম বুখারী, ইমাম মুসলিম। যাকে আমরা কোনোদিন দেখিনি, কিন্তু তাকে আমরা অনেক ভালোবাসি, আল্লাহর জন্য অনেক ভালোবাসি, আমাদের অনেক প্রিয়। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ফিতনাময় দুনিয়াতে ফিতনাবাজরা তাকে চতুর্দিক থেকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করলো, একটা পর্যায়ে তিনি বলেই ফেলেছিলেন, আল্লাহ আমি আর এই দুনিয়ায় থাকতে পারছি না, দুনিয়া আমার জন্য সংকুচিত হয়ে গিয়েছে, আল্লাহ আমি তোমার কাছে চলে যেতে চাই। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উঠিয়ে নিলেন, উঠিয়ে নিলেন। আল্লাহ তোমার কাছে চলে যেতে চাই, আমি থাকতে পারছি না এই দুনিয়াতে আর। দুনিয়া ফিতনাময় এবং দুনিয়ার অধিবাসীরাও ফিতনাময়। কোন না কোনো ভাবে আমাকে আপনাকে হাত ছানি দিয়ে তারা ফিতনার দিকে ডাকছে, ডাকবে, চাইলেও বেরোতে পারবো না। তবে কি আমরা ফিতনা থেকে বাঁচতে পারবো না? ফিতনা থেকে বেঁচে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো। যদি ফিতনা থেকে বাঁচার ইচ্ছে রাখি, যে দুনিয়ার এই জীবনটা ফিতনা থেকে বেঁচে কাটিয়ে যেতে চাই, তাহলে আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব। এক কথায় তার আদর্শ অনুসরণ করলেই আমরা কিছুটা স্বস্তি লাভ করব, ফিতনা থেকে বাঁচতে পারবো, ঈমানের হেফাজত করতে পারবো এবং আল্লাহর প্রিয় পাত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো, যদি এককভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করি। আবারও বলছি, ঈমানের হেফাজত করতে পারবো, ফিতনা থেকে বাঁচতে পারবো, আল্লাহর সন্তুষ্টির কাজটুকু করতে পারবো, দুনিয়া থেকে ঈমানটুকু নিয়ে আশা করা যায় বিদায় নিতে পারবো, চলে যেতে পারবো, যদি আমরা এককভাবে একজন মাত্র ব্যক্তির আদর্শের অনুসরণ করি। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দ্বিতীয় কোনো ব্যক্তির আদর্শ নিয়ে আসতে চাই, তাহলেই ফিতনায় পড়ে যাব, তাহলেই ফিতনায় পড়ে যাব। এই সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। তাদের সতর্ক থাকা উচিত, আল্লাহ বলছেন, তারা যেন সতর্ক হয়ে যায়, সতর্কতা অবলম্বন করে। মুমিনদের কথা বলছেন, পৃথিবীর মানুষের কথা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। পৃথিবীর মানুষের সতর্ক হওয়া উচিত, সতর্কতার সাথে জীবন যাপন করা উচিত। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করে, আদর্শের নিন্দা করে, আদর্শকে পরিত্যাগ করে, তার আদর্শকে পরিহার করে, তার আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শের উপরে নিজেদের জীবনটাকে চালাবার চেষ্টা করে, তাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ বলছেন, ওই লোকদের সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত
যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীতে পথ চলার চেষ্টা করে, তার আদর্শের বিপরীতে জীবন যাপন করার চেষ্টা করে, তার আদর্শের বিরোধিতা করে, তার আদর্শের সাথে মতানৈক্য করে, তার আদর্শকে পরিত্যাগ করে, পরিহার করে, তাদের খুব সতর্ক হওয়া উচিত। কেন? করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে ইখতিলাফ করলে কি হবে? তার আদর্শকে পরিত্যাগ করলে কি হবে? আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা। একজন মাত্র ব্যক্তির আদর্শকে ছেড়ে দিলেই তোমাকে ফিতনা একদম গ্রাস করে ফেলবে, তোমাকে ফিতনা একদম গ্রাস করে ফেলবে। তুমি ফিতনা থেকে বাঁচতে পারবা না, একেবারেই বাঁচতে পারবা না। তুমি নারী হও অথবা পুরুষ, ধনী হও অথবা দরিদ্র, আরব হও অথবা অনারব, সাধারণ জনগণ হও অথবা নেতৃস্থানীয় কোনো ব্যক্তি, তুমি আলিম হও আর গায়রে আলিম, যেই হও না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করলেই, তার আদর্শের সাথে মতানৈক্য করলেই, তার আদর্শকে পরিত্যাগ করলেই, তার আদর্শ বহির্ভূত জীবন যাপন করতে গেলেই আনতুসিবাহুম ফিতনা, ফিতনা তোমাদেরকে চতুর্দিক থেকে একদম গ্রাস করে ফেলবে, গ্রাস করে ফেলবে। গ্রাস করাটা কেমন? আমরা মাছ ধরা দেখেছি না? এই যে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরে, যখন মাছ ধরতে যায় মাছ কিলবিল করছে, এই যে বর্ষার সিজনটা যাবে, তারপরে অথবা যারা পুকুরে মাছ মারে, যারা মাছ মারে তারা কি করে? জায়গা দেখার চেষ্টা করে যে কোথায় মাছ পাওয়া যাবে। পানির দিকে ওরা তাকিয়ে থাকে, খুব লক্ষ্য করে, হঠাৎ করে জালটা মারে, কিছু একটা বুঝে তারপরে জাল মারে। জালটা মারার সাথে সাথে ওইখানে যে মাছগুলো আছে সেই মাছগুলো জালের আওতায় চলে আসে, জালের আওতায় চলে আসে মাছগুলো। একটা পর্যায়ে মাছগুলোকে এই জালটা পুরো চতুর্দিক থেকে একদম ঘিরে ফেলে। মাছ যত মাটির দিকে যেতে চায়, জালও তত নিচের দিকে যায়। একটা পর্যায়ে ও আর বের হয়ে আসতে পারে না। একে বলা হয় গ্রাস করে ফেলা, গ্রাস করে ফেলা। দ্বিতীয়ত হচ্ছে গ্রাস আরেক ভাবে আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে আমার আপনার সামনে কিছু খাদ্য আছে, যে খাদ্যটাকে আমরা লোকমা হিসাবে গ্রহণ করে থাকি। কিছু কিছু সাহিত্যিক এটাকে বলেছেন যে গ্রাস করছে, খাদক খাদ্যকে গ্রাস করে ফেলে। এই খাবারটা আমরা যেটা খাচ্ছি, অনেকগুলো উপাদান দিয়ে একটা খাবার তৈরি হয়। এই খাবারটা যখন আমরা মুখের ভিতরে দিয়ে দেই, এটাকে আমরা গ্রাস করে ফেলি, লোকমাটাকে। এরপরে পেটে যখন যায়, এই খাবারের আর আসলিয়াত, এই খাবারের যে পূর্বের হালাত, এগুলো আর কিচ্ছু থাকে না, অন্য কিছুতে এটা রূপান্তর হয়ে যায়। একে কি বলে? গ্রাস করে ফেলা, গ্রাস হয়ে যাওয়া, গ্রাস করে ফেলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেমন কুফরি মতবাদগুলো আজ আমাদেরকে গ্রাস করে ফেলছে। আমাদের দ্বীন, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আখলাক, আমাদের চেতনা, আমাদের নীতি, সবকিছুকে এমন ভাবে গ্রাস করে ফেলছে, এখন আর পৃথিবীতে মুসলিম আর কাফের দুইটাকে আলাদা করে দেখা, উম্মতে ইসলাম আর আহলুল শিরক, আহলুল কুফর, এদেরকে আলাদা করে দেখার, এদেরকে আলাদা করে বোঝার, চিহ্নিত করার সুযোগ একদম কমে গিয়েছে। বোঝাই যায় না যে কে আসল কি, বোঝাই যায় না কে আসল কি। গ্রাস করে ফেলা কেমন? যেমন আজ ইসলামের নামে কুফরি মতবাদ, ইসলামের নামে শিরকি আমল, সুন্নাতের নামে বিদআতের আমল যেভাবে করে একদম চতুর্দিকে জেঁকে বসেছে, এটা কি হয়েছে? আমাদের সুন্নাতকে বিদআতীরা গ্রাস করে ফেলেছে, গ্রাস করে মানুষগুলোকে বিদআতী বানিয়ে দিচ্ছে।
তাওহীদপন্থী মানুষগুলোকে শিরকের মধ্যে ডুবিয়ে ফেলছে, একদম গ্রাস, কবর পূজা, মাজার পূজা, কি করেছে এরা? গ্রাস করে ফেলেছে আমাদের সবকিছুকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আন তুসিবাহুম ফিতনা, ফিতনা তোমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে, গ্রাস করে ফেলবে, গিলে ফেলবে তোমাদেরকে ফিতনা। তোমরা অন্য কিছুতে রূপান্তরিত হয়ে যাবে, একদম পরিবর্তন হয়ে যাবে, অন্য কিছুতে রূপান্তর হয়ে যাবে। এমন ভাবে গ্রাস করবে যে তোমাদের আর আসলিয়াত খুঁজেই পাওয়া যাবে না, তোমাদের আর মূল খুঁজে পাওয়া যাবে না, যে তোমরা কারা, তোমরা কি করো। বলেন তো, আজ সারা দুনিয়াতে মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন তো, বলেন তো এরা কারা? মুসলমানদের দিকে তাকান, তাকিয়ে দেখেন, বলেন তো এরা কারা? এরা কারা? সালাত নাই, দ্বীন নাই, ইসলাম নাই, সুন্নাত নাই, আল্লাহ তাওহীদের উপরে জীবন যাপন নাই, ভালো কোনো আদর্শ নাই, নীতি নাই, কোনো চরিত্র নাই। বলেন তো এরা কারা? বলেন তো এরা কারা? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আন তুসিবাহুম ফিতনা, ফিতনা তোমাদেরকে চতুর্দিক থেকে গিলে ফেলবে, গ্রাস করে ফেলবে, আবদ্ধ করে ফেলবে, তোমাদেরকে ঢেকে ফেলবে ফিতনা। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তোমরা আল্লাহর আযাবের মধ্যে পতিত হয়ে যাবে, অথবা তোমরা আল্লাহর আযাবের মধ্যে পতিত হয়ে যাবে, একদম আযাবের মধ্যে ডুবে যাবা। আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। আযাব গ্রাস করবে কিভাবে? জাহান্নাম বিশাল এক ঘর, যার তলায় আগুন, সাইডে আগুন, উপরে আগুন, নিচে আগুন, চতুর্দিকে আগুন, সেইখানে জাহান্নামীকে আল্লাহ ফেলে দিবেন। আও ইউসিবাহুম আযাবুন আলীম, আযাবুন আলীম, ভয়ানক আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। তোমাদের অস্তিত্ব আর আগের মতো থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ফিতনা থেকে বাঁচতে হলে এককভাবে একজন মাত্র ব্যক্তির আদর্শের অনুসরণ করে দুনিয়ার জীবনটা পার করতে হবে। তিনি ভিন্ন দ্বিতীয় কেউ না, তিনি ভিন্ন দ্বিতীয় কেউ না। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি ছিল এবং তিনি আমাদের জন্য কি আদর্শ রেখে গিয়েছেন। এই ফিতনাময় দুনিয়াতে, ফিতনাময় দুনিয়াবাসীর ফিতনা থেকে বাঁচার জন্য তিনি আমাদের কাছে কি আদর্শ রেখে গিয়েছেন। তার আদর্শ অনুসরণ করলেই আমরা বেঁচে যেতে পারবো। তো তিনি আমাদের জন্য কি আদর্শ রেখে গিয়েছেন, কিভাবে বাঁচবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মুবারক একটি হাদিস, এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি নির্দেশনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, যিনি একেবারে কিশোর বয়সেই, কিশোর বয়স কোনটা? 10 থেকে 12 বছর কিশোর, একেবারে কিশোর বয়সেই যিনি জান্নাতের নিশ্চয়তা পেয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং স্বপ্নে যিনি জান্নাত দেখেছেন, যিনি স্বপ্নে জান্নাত দেখেছেন, স্বপ্নে, এবং কিশোর বয়সেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যখন তার বয়স 10, 11 বা 12, এই বয়সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর আমাদের বাচ্চাদেরকে এই বয়সে আমাদের লোকজনরা কি সুসংবাদ দেয়? জিপিএ 5, গোল্ডেন এ প্লাস, এই সেই হ্যান ত্যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা কোরআন পড়ে না এখন আর। আগে আমরা দেখতাম মক্তবগুলোতে বাচ্চাদেরকে মা বাবারা
সকালবেলায় স্কুলে যাওয়ার আগে কোরআন পড়িয়ে দিত, অথবা দুপুরবেলায় মাদ্রাসা মসজিদে পাঠিয়ে দিত, যাও কোরআন পড়ো। আর এখন সকালে স্কুলে যাওয়ার আগেও কোচিং, দুপুরবেলায় স্কুল থেকে আসার পরেও কোচিং, না কোরআন, না দিন, না মসজিদ, না কিছু। কেন? রেজাল্ট ভালো করতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, পরীক্ষায় পাস করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে, না কোরআন, না দিন। একে তো আমাদের দেশে বিশুদ্ধ ইসলামের ছিটা ফোটাও তেমন একটা ছিল না, অশুদ্ধ বলতে যাও ছিল তাও এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ঝাঁটাপিটা করে, তাও বের করে দেওয়া হয়েছে ঝাঁটাপিটা করে। আর এখন দিন শেখাবার নামে যা আছে সব হচ্ছে ব্যবসার মতো, সব হচ্ছে ব্যবসার মতো। পয়সা হলে দিন শিখতে পারবেন, পয়সা না হলে দিন শিখতে পারবেন না। আছে টাকা পয়সা, বেতন না দিলে আপনার পোলাবেন পড়াবো না, না হলে পড়াবো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বগল দাবা করে ধরলেন, সামনে থেকে তাকে এভাবে করে জড়িয়ে ধরলেন। বগল দাবা করে ধরা, আমরা ধরি না মাঝে মাঝে বাচ্চাদেরকে এমনি করে বগল দাবা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরলেন, এই ছোট বাচ্চাটাকে। বাচ্চাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর, খুব চমৎকার। কোন হাদিসে পাওয়া যায় নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চাকে মেরেছেন, পিটিয়েছেন, পিটিয়েছেন, মেরেছেন, মেরে পিঠের চামড়া উঠিয়ে দিয়েছেন, পাওয়া যায় না। কোন হাদিসের বর্ণনা পাওয়া যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চাকে গালমন্দ করেছেন। কোন হাদিসের ভাষ্য পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাচ্চাকে এমন ভাবে ধমক দিয়েছেন যে ওই বাচ্চা আর কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসেনি, ভয়ে থরথর করে কাঁপতো, কোনোদিন আসতো না। এরকম পাওয়া যায় না, এরকমটাও পাওয়া যায় না। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকার আখলাকের মানুষ ছিলেন, খুব সুন্দর আখলাকের মানুষ ছিলেন, খুব চমৎকার আখলাকের মানুষ ছিলেন, খুব চমৎকার। হাদিসের বর্ণনা এগুলো পাওয়াই যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাচ্চাকে মেরেছেন, গালমন্দ করেছেন, ধমক দিয়েছেন, এমন ভাবে শাসন করেছেন আর আসতেই চায়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ভয়ে দূরে সরে গিয়েছেন না, বরং বাচ্চারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব আনন্দ নিয়ে আসতো, আনন্দ নিয়ে আসতো, কথোপকথন করতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কথোপকথন করতো, অবশ্যই শ্রদ্ধা রেখে করতেন তারা চমৎকার ভাবে। এবং বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন শেখানোর বিষয়বস্তুগুলো খুব চমৎকার চমৎকার ছিল। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বাচ্চা সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরেকজন বাচ্চা সাহাবী, আনাস ইবনে মালিক আরেকজন বাচ্চা সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আরেকজন। এরকম অনেক বাচ্চা বাচ্চা সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে। কাউকে এভাবে করে জড়িয়ে ধরেছেন, কারো হাত ধরেছেন, কাউকে গাধার পিছনে, নিজের পিছনে, নিজে গাধা নিয়ে কোথাও যাচ্ছিলেন, বাচ্চাটাকে রাস্তা দেখেছেন, ওকে উঠিয়েছেন, উঠিয়ে গাধার পিছনে বসিয়েছেন, বসিয়ে এবার চলতেছেন, চলো যাচ্ছেন, তালিম দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জীবন যাপনের পদ্ধতি শিখাচ্ছেন, একদম ছোট্ট দুইটা কথায়, ছোট্ট দুইটা কথায় দুনিয়ায় জীবন যাপনের পদ্ধতি শিখাচ্ছেন, মাত্র ছোট্ট দুইটা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার হাদিসগুলো পড়লে দেখা যায় এবং তার জীবনে পড়লে দেখা যায় যে সাহাবীদের জীবনের শেষের দিকে প্রচুর ফিতনা দেখা দিয়েছিল, রক্তারক্তি, খুনাখুনি, মারামারি, অনেক কিছু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে সব কিছু থেকে একদম দূরে সরিয়ে রাখতেন, একেবারে। তিনি একজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদম দূরে সরিয়ে রাখতেন, কোনো ধরনের কোনো ফিতনার মধ্যে জড়াননি, কোনো ধরনের কোনো ফিতনার মধ্যে জড়িয়ে পড়েননি, জড়িয়ে পড়েননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা তাকে বললেন, ছোট্ট দুইটা কথায় দুনিয়ার জীবন শিখিয়ে দিলেন, তুমি দুনিয়াতে কিভাবে থাকবা,
যদি দুনিয়াতে ফিতনা মুক্ত থাকতে চাও, ফিতনা এড়িয়ে চলতে চাও, যদি তুমি চাও তুমি ফিতনা থেকে বেঁচে থাকবা, তাহলে তোমার জন্য আমার নির্দেশনা, তোমার জন্য আমার নির্দেশনা কি? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, 1 নাম্বার। 2 নাম্বার আও আবিরু সাবিল, 2 নাম্বার। দুইটা কথা। আব্দুল্লাহ, যদি দুনিয়াতে তুমি দ্বীন নিয়ে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর সন্তুষ্ট নিয়ে ফিতনা মুক্ত ভাবে যদি তুমি দুনিয়াতে বিচরণ করতে চাও, থাকতে চাও, দুনিয়ার জীবনটা যদি পার করতে চাও, তাহলে তোমার জন্য আমার নির্দেশনা, তোমার জন্য আমার নির্দেশনা কি? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, 1 নাম্বার কথা। আও আবিরু সাবিল, 2 নাম্বার কথা। কি? তুমি দুনিয়াতে অপরিচিত ব্যক্তির মতো জীবন যাপন করবা, যেন তুমি দুনিয়া চেনোই না। ক্ষমতা কি তুমি চেনোই না, রাজনীতি কি তুমি চেনোই না, পররাষ্ট্রনীতি কি তুমি যেন চেনোই না, বিজ্ঞান কি তুমি যেন চেনোই না, টেকনোলজি কি তুমি যেন চেনোই না, এটা কি তুমি যেন চেনোই না, ওইটা কি তুমি যেন চেনোই না। তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করবা, দুনিয়া যেন তোমার কাছে একদম অপরিচিত, একদম অপরিচিত। অপরিচিত মানুষের সাথে মানুষ কি আচরণ করে? অপরিচিত মানুষের সাথে মানুষ কি আচরণ করে? অপরিচিত এলাকায় গেলে মানুষ কি করে? একটা এলাকা অপরিচিত, সেখানে গেলে কি করে সে? বাংলাদেশ থেকে যেমন মানুষরা শ্রম বিনিয়োগ করার জন্য বিদেশে যাচ্ছে, যাওয়ার পরে সেখানে কি করে? কত অভিযোগ আমরা পাই, এমন একটা দেশে গেছি যেখানে এই না, ওই না, সেই না, এরকম সেরকম, অপরিচিত। দুনিয়া যেন তোমার কাছে অপরিচিত, তুমিও যেন দুনিয়ার কাছে অপরিচিত। অপরিচিত, তুমিও অপরিচিত, তোমার কাছেও যেন দুনিয়া অপরিচিত। এত প্রশংসিত হওয়ার কিচ্ছু নাই তোমার, এত পরিচিত হওয়ার কিচ্ছু নাই তোমার, কিচ্ছু নাই। এত নাম ডাক ছড়াবার কিচ্ছু নাই তোমার। তুমি নিজেকে পরিচিত করতে চেও না দুনিয়াতে, তুমি এটা চাইতেই চেও না যে দুনিয়াতে সবাই তোমাকে চিনুক, তোমার নাম চর্চা করুক, তোমার নাম এই বলুক, তোমার নামের স্লোগান দিক, তোমাকে জিন্দাবাদ বলুক, তোমাকে এই বলুক, তোমাকে ওই বলুক, তোমার নাম চর্চা হতে থাক দুনিয়াতে। না, তোমার জীবনটা তুমি এমন করতে যেও না তোমার সবকিছু মানুষ চর্চাও করতে থাকে, তোমাকে মানুষ চিনতে থাকে, তোমার কাছে মানুষ আসতে থাকে, মানুষ তোমার চর্চা করে, এটা তুমি করতে চেও না। মানুষ তোমাকে চিনুক, এটা তুমি করতে চেও না। দ্বিতীয়ত, দুনিয়া তোমার কাছে যেন অপরিচিত মনে হয়। অপরিচিত এলাকায় গেলে মানুষ কি করে? অপরিচিত বস্তুর সাথে মানুষ কি করে? অপরিচিত একটা প্রাণীর সাথে মানুষ কি করে? হঠাৎ করে এখানে একটা অপরিচিত প্রাণী চলে আসলো, ধরবো কি ধরবো না, একে রাখবো কি রাখবো না, নিব কি নিব না, কত কিছু, কি করবো এর সাথে। হঠাৎ অপরিচিত একজন মানুষ চলে আসলো, তাকে আমরা ঘরেও ঢুকতে দেই না, মন খুলে তার সাথে কথাও বলি না, তাকে আমরা আমাদের সম্পদগুলো দেখাতে চাই না, এটা না, ওইটা না, সেটা না। দুনিয়া যেন তোমার কাছে অপরিচিত থাকে। দুনিয়া অপরিচিত মানে দুনিয়ার সাথে সম্পৃক্ত যা কিছু আছে, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এই নীতি, ওই নীতি, সেই নীতি, এগুলো যেন তোমার কাছে সব অপরিচিত থাকে, সব অপরিচিত থাকে। এগুলোকে অপরিচিত রেখে আমি তাহলে দুনিয়াতে চিনবো কি? তিনটা জিনিসের সাথে, তিনটা বিষয়ের সাথে তুমি পরিচিত হবা। তিনটা বিষয়ের সাথে। দুনিয়া যেন তোমার কাছে অপরিচিত থাকে, আবারও বলছি, দুনিয়া যেন তোমার কাছে অপরিচিত থাকে, আর তুমিও যেন দুনিয়ার কাছে অপরিচিত থাকো। কেউ যেন তোমাকে, তোমার নাম ঢাক, এই সেই, এগুলো যেন কেউ করতে না আসে। দুনিয়া তোমার কাছে অপরিচিত, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু যেন তোমার কাছে অপরিচিত থাকে। সুবহানাল্লাহ। সবকিছু অপরিচিত থেকে আমি দুনিয়াতে চলবো কিভাবে? কিভাবে চলবো?
তোমার কাছে যেন তিনটা বিষয়ের পরিচয় একদম সুস্পষ্ট থাকে। এক নাম্বার তোমার রব, দুই নাম্বার তোমার দিন, তিন নাম্বার তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটার পরিচয় যেন তোমার কাছে একদম স্পষ্ট থাকে। তিনটা বিষয়ের পরিচয় যেন তোমার কাছে একেবারে স্পষ্ট থাকে। কোন ধরনের সন্দেহ, সংশয়, কোনো কিচ্ছু যাতে না থাকে। মাত্র তিনটা বিষয়। এক নাম্বার হচ্ছে তোমার রবের পরিচয় যেন তোমার কাছে সুস্পষ্ট থাকে, দুই নাম্বার তোমার দিন যেন তোমার কাছে সুস্পষ্ট থাকে, তিন নাম্বার তোমার নবী যেন তোমার কাছে একদম সুস্পষ্ট থাকে, একেবারে যেন সুস্পষ্ট থাকে। তুমি দুনিয়াতে অপরিচিত হয়ে যাও, দুনিয়াটাও তোমার কাছে অপরিচিত হোক। দুনিয়াও তোমার কাছে অপরিচিত, তুমিও দুনিয়ার কাছে অপরিচিত। একটি মাত্র তিনটা বিষয়ের পরিচয় তুমি তোমার জীবনে অর্জন করে চলে যেও। একটা হচ্ছে তোমার রবের পরিচয়, দুই নাম্বার হচ্ছে তোমার দ্বীনের পরিচয়, তিন নাম্বার হচ্ছে তোমার নবীর পরিচয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। তুমি দুনিয়াতে জীবন যাপন করো, দুনিয়াতে বসবাস করো, দুনিয়া ব্যবসা বাণিজ্য করো, তোমার পরিবার চালাও, বিয়ে শাদী করো, কিন্তু তোমার কাছে যেন দুনিয়াটা অপরিচিত একটা বস্তুতে পরিণত থাকে। দুনিয়া যেন তোমার কাছে থাকে অপরিচিত, 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 একদম অপরিচিত। দুনিয়ার পরিচয় নিয়ে তুমি ঘুরতে যাও না, দুনিয়ার পরিচয় উদ্ঘাটন করতে যাও না। আল্লাহ পরিচয় দিয়ে রাখছেন, এবং দুনিয়ার ব্যাপারে আল্লাহ যে পরিচয়গুলো দিয়েছেন, প্রত্যেকটা পরিচয় আমাদেরকে দুনিয়া বিমুখ করার কথা বলেছেন। দুনিয়া বিমুখ হওয়ার কথা বলছেন। দুনিয়ার যে পরিচয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, একটাও প্রশংসিত না, একটাও প্রশংসার না। দুনিয়ার যে পরিচয় আল্লাহ দিয়েছেন একটাও আনন্দের না, সব কটা হচ্ছে ভয়ার্থ, ভয়ার্থ পরিচয়। দুনিয়া সবকটা ভয়ার্থ পরিচয়। দুনিয়া, তুমি দুনিয়ার পরিচয় উদ্ঘাটন করতে যেও না, দুনিয়ার পিছনে ছুটতে যেও না। দুনিয়া যেন তোমার কাছে থাকে অপরিচিত, তুমিও যেন দুনিয়ার কাছে থাকো একজন অপরিচিত মানুষ। দ্বিতীয় কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো জীবন যাপন করো। আবিরু সাবিল, সহায় সম্বলহীন একজন মুসাফির, সহায় সম্বলহীন একজন মুসাফির। আপনি কোথাও সফরে গিয়েছেন, যাওয়ার সময় তেমন একটা টাকা পয়সা আপনি নিয়ে যেতে পারেন নাই, তেমন একটা আপনি নিতে পারেন নাই। আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে একজন মুসাফিরের মতো চলো, পথচারীর মতো। পথচারী মুসাফির, একজন পথচারী মুসাফির, যার কাছে তেমন কোনো সহায় সম্বল কিচ্ছু নেই, খালি বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করতেছে, চিন্তা করতেছে যে আমি বাড়ি ফিরে যাবো, আমি বাড়ি চলে যাই, বাড়ি চলে গেলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সফরে গিয়েছে, তার কাছে তেমন একটা পাথেয়, তেমন কিছু নেই। রাস্তায় বের হয়েছে পথ চলতে, তেমন একটা পাথেয় নিয়ে বের হয়নি। কোনো কারণে বাড়ি থেকে রাস্তায় বের হচ্ছে, হেঁটে হেঁটে কোথাও যাবে, তার সাথে তেমন একটা টাকা পয়সা, প্রয়োজনীয় দ্রব্যাদি তেমন একটা কিচ্ছু নেই। অথবা কোথাও সফরে গিয়েছে, কোথাও সফরে গিয়েছে, সফরে যাওয়ার সময় তেমন একটা পাথেয় টাথেয় কিছু নিয়ে যেতে পারে নেই, যা ছিল অল্প সময়ের মধ্যে তা শেষ হয়ে গিয়েছে। এখন তার ইচ্ছে করছে হচ্ছে খালি বাড়ি ফিরে যাব, পরিবারের কাছে ফিরে যাব, বাড়ি চলে যাই, বাড়ি গেলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, বাড়ি গেলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাড়িতে চলে যাই, পরিবারের কাছে চলে যাই, মা বাবার কাছে চলে যাই, আত্মীয় স্বজনদের কাছে চলে যাই, গেলে আমার যত ঝামেলা আছে সব ঝামেলা কমে যাবে, শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব। আবিরু সাবিল, পথচারী একজন পথিক অথবা একজন সহায় সম্বলহীন মুসাফির। পথচারী একজন পথিক রাস্তায় বের হয়েছে কোনো একটা কারণে,
কোন একটা কারণে রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পরে তার কাছে কিছু প্রয়োজন দেখা দিয়েছে। এখন সেই প্রয়োজনগুলো পুরো করার মতো তার কাছে কিছু নেই, তার কাছে কিছুই নেই সেই প্রয়োজনগুলো পুরো করার মতো। খিদে লেগেছে, খাবার দাবার নেই, খাবার আছে টাকা নেই, জামা কাপড় সব নষ্ট হয়ে গিয়েছে, সব উলট পালট লাগছে। অথবা সফরে গিয়েছে, তেমন কিছু নিয়ে যেতে পারেনি, ওই যাও ছিল তাও শেষ হয়ে গিয়েছে। এখন এক বিপদের মুহূর্ত, কোথায় থাকবে, কার কাছে থাকবে, কি খাবে, কিভাবে রাত্রি যাপন করবে, কার কাছে গিয়ে সাহায্য চাইবে, খুব কষ্টের মধ্যে পড়ে গিয়েছে। পথচারী পথিক অথবা একজন মুসাফির, বিপদগ্রস্ত মুসাফির, যার কাছে সহায় সম্বল বলতে তেমন কিছুই নেই, সব শেষ হয়ে গিয়েছে। এই পথচারী এবং এই মুসাফির সবসময় কি কামনা করে, কোন রকম যদি একটু বাড়ি চলে যেতে পারি, পরিবারের কাছে যদি চলে যেতে পারি। এই জন্য আমরা মাঝে মাঝে রাস্তায় ঘাটে অনেক বিপদগ্রস্ত মানুষ দেখি, এসে বলতে থাকে আমার না সব চুরি হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে পারছি না, আমাকে কিছু টাকা দিবেন, একটু বাড়িতে চলে যাব, একটু কিছু টাকা দিবেন, প্রচুর খিদে লেগেছে, একটু খাবো, আর একটা টিকিট করে দেন বা কিছু করে দেন, আমি যাতে বাড়ি চলে যেতে পারি, অনেকদিন আগে এই গাবতলী এলাকায় একটা ছেলেকে পেয়েছি, দেখতে শুনতে খুব চমৎকার সুন্দর। গভীর রাত হয়ে গিয়েছে, ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতেছে, সম্ভবত 11 সাল 12 সাল হবে, 11-12 সালের দিকে কাঁদতেছে। তো আমি গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, বাবা কেন কাঁদতেছো, কি ব্যাপার, কি বৃত্তান্ত? বলছে প্রচন্ড খিদে লেগেছে, আজকে সারাদিন কিছু খাইনি, আমাকে একটু খাওয়াবেন? তো ওকে নিয়ে গাবতলীতে আল্লাহদান হোটেলে ওকে বসিয়ে খাওয়ালাম। খেতে খেতে জিজ্ঞেস করলাম, কোত্থেকে আসছো, কি বৃত্তান্ত? এই সেই বাড়ি থেকে অভিমান করে বেরোয় চলে এসছে, জয়পুরহাট থেকে মা বাবার সাথে অভিমান করে বেরোয় চলে এসছে। আসার সময় পকেটে যা ছিল এটা পকেট মারিং হয়ে গেছে, গাবতলী এলাকায় এসে নামছে। 3 দিন হলো রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে, এখানে পরিচিত কেউ নেই, কোনোভাবেই থাকতে পারতেছে না, এই স্টেশনে ফকিরের মতো। তোকে খাওয়া দাওয়া করানোর পরে বলছে আমাকে একটা টিকিট কেটে দিবেন, আমি বাড়ি চলে যাব। তো বললাম তুমি না অভিমান করে চলে এসছো বাড়ি থেকে, আবার যাবা? বলছে কিচ্ছু করার নাই, দুনিয়া যে এত কষ্টের, জীবন যে এত কষ্টের আমি জানতাম না, তো আপনি আমাকে একটু যদি টিকিট কেটে দিতেন আমি বাড়িতে গিয়ে আপনার টাকাটা পৌঁছাবার ব্যবস্থা করতাম, আপনার টাকাটা বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতাম। ওকে একটা টিকিট কেটে এরপরে পাঠিয়ে দেই। কিছুদিন পরে ও যোগাযোগ করে আমার সাথে, এরপরে ওর তথ্য মত সব নিতে যে পরে জানতে পারলাম এলাকার একজন ধনাঢ্য ব্যবসায়ীর ছেলে। এরকম বিপদগ্রস্ত মানুষ আমরা মাঝে মাঝে রাস্তায় ঘাটে দেখতে পাই, যে টাকা নাই, চুরি হয়ে গিয়েছে, এই হয়েছে সেই হয়েছে, যদি বাড়ি ফিরে যায়। আবার আমরা দেখি অনেক দরিদ্র মানুষ গ্রাম থেকে ঢাকায় এসে কাজের উদ্দেশ্যে, এখানে এসে কোনো কাজ কিছুই পাচ্ছে না, তখন এখানে এসে বিপদে পড়ে গিয়ে বলছে বাড়িতে চলে গেলেই ভালো, আর কিছু না হোক অন্তত খেয়ে দিয়ে চলতে পারবো, গ্রামে কিছু না কিছু কাজ পাবো, ওখানেই চলে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের ফেরত আল্লাহর কাছে চলে যাওয়াটাই ভালো, আল্লাহর কাছেই চলে যাওয়াটা ভালো। আল্লাহর কাছে অনেক কিছু আছে যা মানুষ নিয়ে শেষ করতে পারবে না, অনেক কিছু আছে আল্লাহর কাছে। আমাদের অরিজিনাল বাড়ির দিকে আমাদের ফিরে যাওয়ার চিন্তা থাকা উচিত, সার্বক্ষণিক এই চিন্তায় বিভোর থাকা উচিত যে আমরা আমাদের আল্লাহর কাছে চলে যাব, চলে যাই ওখানে, আল্লাহর কাছে চলে যাব। ওইটারই একটা প্রস্তুতি, আল্লাহর কাছে কিভাবে চলে যাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই ছোট্ট 2টা কথার দুনিয়ায় জীবন যাপন করার একটা পদ্ধতি নীতিমালা দিয়ে দিলেন। কি? দুনিয়া যেন তোমার কাছে অপরিচিত থাকে, তুমিও যেন দুনিয়াতে অপরিচিত, কোনো সেলিব্রিটি হওয়ার দরকার নাই, তোমার নামের চর্চা করার দরকার নাই, নেতা হওয়ার দরকার নাই, মানুষ তোমাকে জিন্দাবাদ বলুক, তোমাকে দিয়ে এই করুক ওই করুক, এটা করার কোনো প্রয়োজন নেই আব্দুল্লাহ, তোমার দরকার নেই, অন্যরা করছে করুক, তোমার দরকার নেই বাপ।
অন্যরা করছে করুক, তুমি এই কাজটা করতে চাও না। যে যা করছে করুক, কিন্তু তোমাকে আমি বলছি তুমি দুনিয়াতে এইভাবে করে জীবনটা পার করে দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে এটা কথা বললেন, কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় 80 বছর বেঁচে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশের উপরে তার জীবনটাকে তিনি প্রতিষ্ঠিত রেখেছিলেন। 80 বছর বেঁচে ছিলেন এরপর তার মৃত্যুর পরে। এই 80টা বছর ফিতনা মুক্ত ভাবে তিনি জীবন যাপন করেছিলেন এই নসিহতের উপরে। কি আল্লাহর নবী বলেছেন আমাকে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন দুনিয়া তোমার কাছে অপরিচিত। এমন ভাবে দুনিয়াতে তুমি পথ চলবা যে তুমি একজন শুধুমাত্র পথচারী, সহায় সম্বলহীন একজন পথচারী। রাস্তায় চলতে বের হয়েছো কিন্তু কিচ্ছু নাই তোমার কাছে, অথবা সহায় সম্বলহীন একজন মুসাফিরের মতো তুমি কোথাও সফরে গিয়েছো কিন্তু সেখানে তোমার আরাম আয়েশ করার মতো, জীবন যাপন করার মতো তেমন কিচ্ছু নেই তোমার কাছে। আর হাদিসের এই অংশটা এই যুগে বোঝানো খুব কঠিন। কেন? এখন ভিসা কার্ড আছে, আপনি কই যাবেন? আমেরিকা যাবেন, বাংলাদেশে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি আমেরিকা থেকে টাকা উঠাবেন, কোনো সমস্যা নেই। সৌদি আরবে যাবেন, হজ করতে যাবেন, কোনো সমস্যা নেই। আগে আমাদের এই দেশ থেকে বা এই অঞ্চল থেকে হজ করতে যেতে মানুষের 5 মাস 6 মাস, কারো কারো 1 বছর লাগতো। এখন মাত্র 6 ঘন্টা চলে যায় হজ করতে, তাও আবার ঘুমাতে ঘুমাতে চলে যায়। এই 6 ঘন্টার মধ্যে তাকে আবার 2 বার নাস্তা খাওয়ানো হয়, কত কিছু। ওইখানে গিয়েও 5 স্টার হোটেলে থাকা যায়, 3 স্টার হোটেলে থাকা যায়, গরম লাগে না, শরীরে কষ্ট লাগে না, রোগে চোখে ভুগতে হয় না, হসপিটালের পর হসপিটাল, এরকম সেই রকম। হেঁটে হেঁটেও হজ করা লাগে না, হুইল চেয়ারে আরামসে, এটা না ওইটা না, অনেক কিছু এখন বোঝানো খুব কঠিন। আও আবিরু সাবিল, এই হাদিসের এই অংশ এখন মানুষের বোঝাও খুব কঠিন। কেন? আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে যান, 5 স্টার হোটেল আছে, 3 স্টার হোটেল আছে, 2 স্টার হোটেল আছে, সাধারণ হোটেল আছে, আপনি আরামসে ঘুমাতে পারবেন। মরুভূমিতে আর তাঁবুটা নিয়ে ঘুমান লাগবে না, আর ঘুমান লাগবে না মরুভূমিতে। আপনি অনেক ধরনের যানবাহন আছে, আপনি যানবাহনে চড়ে চলে যেতে পারবেন, হেঁটে হেঁটে যাওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না। অনেক ধরনের যানবাহন, এবং খাবার দাবারের কোথাও আপনাকে কষ্ট করতে হবে না। চিন্তা করেন তো, আজকে থেকে 1300, 1400, 1500 বছর আগে রাস্তায় বেরোলে মানুষ কোথাও খাবার খুঁজে পেত না। 15 দিন, 20 দিন, 1 মাসের জন্য বেরোতো, তো 1 মাসের খাবারটা নিয়ে বেরোতো, 1 মাসের পানি পিঠে করে নিয়ে বেরোতো। রাস্তায় এসে পানি শেষ হয়ে যেত, পানি পেত না, হাহাকার লাগতো পানির, খাবার পেত না, কোথায় খাবে, কোথায় খাবে, কোথায় খাবে? সুবহানাল্লাহ, কোথায় কি খাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসতেছেন, সাথী হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা। রাস্তার মধ্যে দালাইলুন নবুওয়াতে ইবনুল কাইয়িম জাওযী রাহিমাহুল্লাহ অংশটা তুলে ধরেছেন হাদিসটি। রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব খিদে পেল, কিন্তু খাবারের তো কিছু নেই, কিছুই নেই খাবারের, কি খাবে? আস্তে আস্তে এক জায়গায় একটা বাড়ি দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরদা। বাড়িতে গিয়ে বাইরে থেকে আওয়াজ দিলেন। আর তখনকার বাড়ি তো আমাদের মতো এত শান শৌকতের না, কি ছিল? পাতা, গাছের পাতা, খেজুর গাছের পাতা, খেজুর গাছের ডাল, এই সেই। হ্যাঁ, টিনের তো ফ্যাক্টরি ওই সময় ছিল না যে বড় বড় টিন তৈরি হয়েছে, ঢালাই তো ওরকম না। ওই ইট পাথর দিয়ে, পাথর টাথর দিয়ে, মাটি টাটি দিয়ে মিশিয়ে মিশিয়ে কোন রকম করতো যাদের টাকা পয়সা ছিল। আর না হলে ওই খেজুর পাতার ছাউনি, এই ছাউনি সেই ছাউনি। স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। সুবহানাল্লাহ। বাইরে থেকে নক করলেন, বাড়িতে কেউ আছে? একজন বয়স্ক মহিলা বের হয়ে এসে বলছেন যে না, বাড়িতে তো কেউ নেই, আমার স্বামী বাইরে গিয়েছে, শিকারে গিয়েছে, আমার জন্য খাবার টাবার কিছু আনতে। বলছে আমরা তো মুসাফির, এদিক দিয়ে যাচ্ছিলাম, অনেক দূর থেকে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার সাথী, ওনার না খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কিছু আছে কি খাবার দেওয়ার, খাওয়া যাবে?
মহিলা বলছে বাড়িতে তো কিচ্ছু নেই, কি দিব তোমাদেরকে, কিছুই নেই, কি দিব তোমাদেরকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমার বাড়িতে কি কোনো বকরি টকরি কিছু আছে? বলছে একটা ছোট বকরির বাচ্চা আছে, ও এখনো গাভীনও হয়নি, বাচ্চাও দেয়নি, দুধ নাই, কিছুই পাবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনো ওই বকরির বাচ্চাটাকে আনো। মহিলা বকরির বাচ্চাটাকে নিয়ে আসলেন। আরবরা মুসাফিরদেরকে খুব কদর করত, অনেক সম্মান করত। মহিলা বলছে এই বাচ্চাকে দিয়ে তুমি কি করবা, কি হবে এ দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। বা ছাগলের বাচ্চাটাকে তিনি তার পাজা কোল করে ধরলেন, ধরে বাচ্চার ঠিক যেখানে স্তন ওখানে হাত দিয়ে আল্লাহর কাছে বারাকাতের দোয়া করলেন, বারাকাতের দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাচ্চার ওলান ভরে দুধ দিয়ে দিলেন। ওলান পুরোটা ভরে গেল দুধে, এই বাচ্চা ছাগলের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা বাটি আনো। মহিলা বাটি এনে দিলেন। মহিলা হতভম্ব, এ কি, কি দেখতেছি? দুধ দহন করলেন তিনি। দুধ দহন করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন, উভয় পান করলেন। দহন করে আবার মহিলাকেও দিলেন, বললেন নাও এটা তোমাদের জন্য। এরপর ছাগলের বাচ্চাটাকে দিয়ে বললেন নাও, এটা যতদিন থাকবে এভাবে করে দুধ দিতে থাকবে তোমাদেরকে, ইনশাআল্লাহ দুধ দিতে থাকবে। সফরের জীবন কঠিন এক জীবন, যা এখন বোঝা যায় না, যা এখন বোঝা যায় না। এখন এটা বোঝা খুব কঠিন। দুনিয়াতে এইভাবে করেই থাকো মুসাফিরের মতো, সহায় সম্বলহীন মুসাফির, সহায় সম্বলহীন এক প্রতীক। দুনিয়া চেনার দরকার নাই, দুনিয়াতে বিশাল ভাবে স্থায়ীভাবে বসবাস করার কোনো প্রয়োজন নেই, কিছুই করতে পারবে না, কিচ্ছু না। এই দুটি বিষয়ের সংক্ষিপ্ত এক নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আরদাকে দিলেন। আর এই নির্দেশনাটাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের মতো করে ব্যাখ্যা করে তার ছাত্রদেরকে, তার সাথী সঙ্গীদেরকে বলতেন। নিজের মতো করে এটার সুন্দর একটা ব্যাখ্যা করে তিনি তার সাথী সঙ্গীদেরকে বলতেন যে এই হাদিসের ব্যাখ্যা বা এই হাদিসের উপরে জীবন যাপন হচ্ছে এই, ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। দেখো, আল্লাহ যখন তোমাকে দয়া করে সন্ধ্যায় উপনীত করেছেন, এই সন্ধ্যার সময় তুমি যখন বেঁচে আছো, তুমি তোমার কোন নেক আমলকে বাদ রেখে আগামীকাল সকাল করতে যেও না, যে কালকে সকাল হওয়ার পরে এই কাজটা করবো, এই কাজটা করবো, এই কাজটা করবো। তুমি যখন আজকে রাতটা পেয়ে গিয়েছো, তুমি মনে করতে যেও না সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবা। অতএব আখিরাতের সম্পদ তুমি অর্জন করো, আখিরাতের পাথেয়কে তুমি সংগ্রহ করো, তুমি সংগ্রহ করো। তুমি তোমার মৃত্যুর প্রস্তুতি নাও, তুমি তোমার আখিরাতের প্রস্তুতি নাও, তুমি আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি নাও। তুমি সন্ধ্যায় চলে এসেছো, আল্লাহ তোমাকে সন্ধ্যা দিয়েছেন, তুমি মনে করতে যেও না তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবা, মনে করতে যেও না আগামীকালকে তুমি বেঁচে থাকবা, তুমি মনে করতে যেও না কালকে তুমি কিছু করবা। তুমি যখন এখন সন্ধ্যায় উপনীত হয়েছো, তুমি আগামীকালকেই হতে পারে তোমার মৃত্যু হয়ে যাবে, হতে পারে আগামীকালকেই তোমার আখিরাতের সফর শুরু হয়ে যাবে, হতে পারে আগামীকালকেই তোমার কাছে মালাকুল মাউত চলে আসবে, সকালের আগেই আসবে, এই রাতেই চলে আসবে। তুমি মনে করতে যেও না আগামীকালকে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবা, মনে করতে যেও না। আর তোমরা যারা আজকে সকাল পেয়ে গিয়েছো, তোমরা যারা এখন সকালে আছো, তোমরা কেউ মনে করতে যেও না তোমরা সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা। সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখবেন। সন্ধ্যা হওয়ার আগেই, দুপুরেই, বিকেলেই, তার আগেই, তারপরেই তোমার মৃত্যু চলে আসতে পারে। অতএব মৃত্যুর প্রস্তুতি নাও, অতএব মৃত্যুর প্রস্তুতি নাও। দুনিয়া থেকে চলে যাওয়ার প্রস্তুতি নাও, দুনিয়ায় থাকার প্রস্তুতি না। আমরা দুনিয়ায় থাকার প্রস্তুতি না, আমরা সবাই, কি আলেম আর গায়রে আলেম সবাই আমরা, কি শায়েখ আর মাশায়েখ সবাই আমরা দুনিয়ায় থাকার প্রস্তুতি নিচ্ছি। যত বৃদ্ধ হচ্ছি আমরা, তত বেশি দুনিয়ায় থাকার প্রস্তুতি নিচ্ছি, যত বৃদ্ধ হচ্ছি। গত জুমার দিন মাগরিবের পরে দামরাইতে দাস ছিল, দাস শেষ করে এসা সালাত পড়ে মসজিদ থেকে ঠিক বেরোচ্ছি, দুইটা ছেলে একজন বৃদ্ধ লোককে ধরে ধরে নিয়ে আসতেছে লাঠি ভর করে। দুইটা ছেলে
ছেলে দুইটাকে দেখে চিনলাম, বললাম যে কে উনি? বলছে বাবা। তাহলে ওনাকে নিয়ে কই যাও? বলছে উনি আপনার সাথে দেখা করতে আসতেছে, আপনি একটু দাঁড়ান, উনি আপনার সাথে দেখা করতে আসতেছে, বাবা আসতেছে আপনার সাথে দেখা করতে। ছেলে দুইটাকে চিনি, মসজিদে দেখি মাঝে মাঝে, কিন্তু ওর বাপকে আমি কোনোদিন ওই মসজিদে দেখি নাই, কখনো দেখি নাই ওর বাপকে। তা আমার সাথে দেখা করতে আসতেছে কেন? সে কথা বলবে। তো দেখলাম লাঠিতে ভর করে আসতেছে, একটা সাইড প্যারালাইজ হয়ে গিয়েছে, হ্যাঁচড়াতে আসতেছে। তা আমি সাথে সাথে মসজিদে ঢুকলাম, চেয়ার দিলাম, বললাম বসেন। বসছে। বললাম বলেন ভাই কি খবর, কি হয়েছে আপনার, প্যারালাইজ হলো কেন? ছেলে বলছে যে বাবা স্ট্রোক করেছে মাসখানেক আগে, এক সাইড প্যারালাইজ হয়ে গেছে। বললাম আল্লাহ সুস্থ করে দিক, ভালো করে দিক, এই সেই। এরপরে আমাকে বলতেছে যে আপনার সাথে কথা বলার জন্য আসছি বাড়ি থেকে। তো বলেন। বলছে আমি না রাতের বেলায় সব আউলা জাউলা কি যেন সব দেখি। কি দেখেন? সে কেউ একজন এসে আমার বুক চেপে ধরে, আমাকে ধমক দেয়, আমার পাশে হাঁটে, আমাকে এই করে সেই করে, আউলা জাউলা কিছু দেখি। আমারে না প্রকাশ্যে কি যেন খাওয়ায়, এই করে সেই করে। তো আমি বললাম এই করে আপনাকে? আচ্ছা হ্যাঁ। আর কি সমস্যা? মনে হচ্ছে আমাকে কেউ জাদু করছে, এই করছে, করে আমাকে এগুলো করে রাখছে, জাদু মনে হচ্ছে। তো আপনি এটার জন্য কি করেছেন? পাশে একটা হিন্দু পাড়া, বলছে আমি কবিরাজের কাছে গেছিলাম। লোকটা কিন্তু আহলে হাদিস, বংশগত আহলে হাদিস, এর বাপও আহলে হাদিস, এলাকা পুরাটা আহলে হাদিস, একটা হানাফি নেই। পাশেই হিন্দু পাড়া এক কবিরাজের কাছে গেছিল। কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ বলছে তোমার উপরে জিনের এই আছে, ওই আছে, সেই আছে। তারপরে কি দিছে? কবিরাজ বলছে তুমি তোমার মাথার কাছে একটা ঝাড়ু আর একটা রডের টুকরা রেখে দিবা। হিন্দু কবিরাজ। তারপরে রাখছেন? বলে হ্যাঁ রাখছি। রাখার পর থেকে আমি আর এটা দেখি না। তার তো হইলই আপনার চিকিৎসা। ছেলেকে বললাম যে কে নিয়ে গেছে, কে নিয়ে গেছে তোমার বাপকে হিন্দুর কাছে? তো বলছে আমরাই নিয়ে গেছি, বাপে জোর করে আমাদের বলছে যাইতেই হবে। চাচাও বলছে, বাপও বলছে, চাচতো ভাই বলছে, জোর করে পাঠাচ্ছে। কেন করলা? তোমরা জানো না এটা হারাম, কবিরাজের কাছে যাওয়া হারাম। সে জানি, তারপরেও সে বাপ বলতেছে বাপের সুস্থ হওয়া দরকার। ছেলেদেরকে বকা টকা দিয়ে এখন বাপকে জিজ্ঞেস করতেছি আপনাকে তো আজকে এশার নামাজ পড়তে দেখলাম না। বলে না পড়ি নাই। কেন? ডাক্তারের কাছে গেছিলাম সাভারে। ও মাগরিব পড়ছেন? না, মাগরিবও পড়ি নাই। কেন? রাস্তায় ছিলাম। আসর পড়ছিলেন? না, আসরও পড়ি নাই, তখন মাত্র বাড়ি থেকে বেরোইছি। আজকে তো জুমার দিন, জুমা পড়ছেন? না, জুমাও পড়ি নাই। আজকে ফজর পড়ছেন? না, পড়ি নাই। গতকালকে সালাত পড়ছেন? না, পড়ি নাই। পরশুদিন সালাত পড়ছেন? বলছে পরশুদিন 2 ওয়াক্ত পড়ছি। ইমাম সাহেব যে আমাদের ছাত্রকে জিজ্ঞেস করলাম, উনি মসজিদে আসে না? বলছে না, ওনাকে কোনোদিনও মসজিদে 5 ওয়াক্ত সালাতে দেখা যায় না, কোনোদিনও দেখা যায় না। ছেলেদেরকে বললাম তোমার বাবার এই হালত, তোমাদের করণীয় কি? তোমরা কেন তাকে সালাতে আনো না? উনি আসতে চায় না। আজকে কেন আসলো? ওনার সুস্থতা দরকার, ভালো হওয়া দরকার। বুড়ো হয়ে গিয়েছে, আল্লাহ এখনো হায়াতে রেখেছেন, তার এখন চিন্তা মাথার মধ্যে সে কিভাবে সুস্থ হবে, কিভাবে ইসলামের উপরে দুনিয়া থেকে বিদায় নিবে, এইটা তার চিন্তা নাই। দ্বীনের উপরে কিভাবে বিদায় নিবে দুনিয়া থেকে, এইটা তার চিন্তা নাই। ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিবে, এইটা তার চিন্তা নাই। তার চিন্তা হচ্ছে সে আবার হাঁটবে, সে আবার সুস্থ হয়ে যাবে। এইটা চিন্তা করে সে মসজিদে এসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লোকজনদেরকে বলতেন, এই লোক, তুমি মনে করতে যেও না তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা। এই লোক, তুমি মনে করতে যেও না তুমি আগামীকালকে সকাল পর্যন্ত বেঁচে থাকবা। এর অর্থ কি? তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। অতএব
যেখানে যাবা সেটার জন্য রেডি হও, সেটার জন্য প্রস্তুতি নাও, সেটার জন্য প্রস্তুতি নাও, সেটার জন্য তুমি তৈরি হও। যেখানে তুমি চলে যাবা এটা তোমার স্থায়ী জায়গা না, এটা তোমার স্থায়ী জায়গা না। এ হচ্ছে তৃতীয় কথা। এক নম্বর কথা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুই নম্বর কথা আও আবিরু সাবিল, তিন নম্বর কথা যা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। তুমি সকাল হয়েছে মনে করতে যেও না সন্ধ্যা পর্যন্ত বাঁচবা, সন্ধ্যা হয়েছে তুমি মনে করতে যেও তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবা, মনে করতে যেও না। এইটা যদি এদেশের নেতারা বুঝতো, নেত্রীরা বুঝতো, তাহলে দেশ নিয়ে এত ঘটনা এরা ঘটাতো না, এত উল্টা পাল্টা করতো, এত কিছু করতো না। আমি খাইতেই তো পারব না, তো এত টাকা দুর্নীতি করে আমার লাভটা কি? আমি তো থাকতেই পারবো না দুনিয়াতে, এটা তোমার স্থায়ী জায়গা না। অতএব ক্ষমতার জন্য তো পাড়াপাড়ি করে ইসলামকে বর্জন করার দরকারটা কি, ইমানকে পরিত্যাগ করার দরকারটা কি? আর কোন আলেম ওলামা এদেরকে বলে না, বুঝায় না যে দেখেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই নেতা আপনি কি মনে করছেন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন? এই নেতা আপনি কি মনে করছেন আপনি সকাল পর্যন্ত বেঁচে থাকবেন? এর মধ্যেই কিন্তু আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন। অতএব কেন করছেন এগুলো? যারা বুঝাবার তারাও বুঝায় না, যে বুঝার তারাও বুঝায় না, তারাও বুঝায় না। চতুর্থ কথা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন অখুদ সিহহাতিকা লিমারাদিকা, আল্লাহ তোমাকে সুস্থ জীবন দিয়েছেন, এই সুস্থ জীবনটাকে তুমি তোমার অসুস্থ জীবনের জন্য, আগামীকালকে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, এক মাস তুমি রোগে শোকে ভুগতে পারো, এক বছর তুমি বিছানায় পড়ে থাকতে পারো। যখন রোগে শোকে ভুগবা, বিছানায় পড়ে থাকবা, তখন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এত কিছু করতে পারবা না, এত ইবাদত করতে পারবা না। আগামীতে যখন তুমি কোনো বিপদে পড়ে যাবা, ওই বিপদের দিনের জন্য তুমি এখনকার যে আল্লাহর গনিমত পেয়েছো, নিয়ামত পেয়েছো, এই নিয়ামতটাকে তুমি কাজে লাগিয়ে ফেলো, এই নিয়ামতটাকে কাজে লাগিয়ে ফেলো। তুমি যখন অসুস্থ হয়ে যাবা তখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে না। অতএব এখন দীর্ঘ সময় তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে থাকো। যখন অসুস্থ হয়ে যাবা তখন তুমি এত কোরআন তেলাওয়াত করতে পারবে না, এখন কোরআন তেলাওয়াত করো। যখন অসুস্থ হয়ে যাবা তখন দান সাদাকা করতে পারবে না, এখন দান সাদাকা করো। যখন অসুস্থ হয়ে যাবা তখন দাওয়াত দিতে পারবে না মানুষকে আল্লাহর রাস্তায়, এখন তুমি মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দাও। যখন অসুস্থ হয়ে যাবা তখন দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে না, এখন তুমি দ্বীনের জ্ঞান অর্জন করো। যখন অসুস্থ হয়ে যাবা তখন তুমি এই কাজ পারবা না, এইটা পারবা না, এইটা পারবা না, এইটা পারবা না, এইটা পারবা না আখিরাতের জন্য। অতএব আল্লাহ যখন তোমাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, তোমার মন মস্তিষ্ক ভালো রেখেছেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ভালো রেখেছেন, অতএব আগামী দিনের জন্য তুমি এখন প্রস্তুতি নাও, এখন থেকে করতে থাকো। এই সুস্থতার জীবনে তুমি আল্লাহর দাসত্ব করো, আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করো। যখন অসুস্থ হয়ে যায় মানুষ, মানসিক পেরেশানিতে ভেঙে পড়ে, একেবারে ভেঙে পড়ে। চতুর্দিক থেকে মানসিক একটা চাপ তার মধ্যে তখন চলে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 12 দিন অসুস্থ ছিলেন। 10 থেকে 12 দিন অসুস্থ ছিলেন। এই অসুস্থতার এই সময় তিনি কোথাও সফর করতে পারেন নাই। অসুস্থতার এই সময় তিনি আল্লাহর রাস্তায় জিহাদে বেরোতে পারেন নাই। অসুস্থতার এই সময় মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে পারেননি। অসুস্থতার এই সময় ইমামতি করতে পারেন নাই। অসুস্থতার এই সময় সাহাবীদেরকে তালিম দিতে পারেন নাই। অসুস্থতার এই সময় দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়ার মতো এরকম, বাইরে চলে যাওয়ার মতো এরকম সুযোগ পান নাই। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে কাতর হয়ে কাটলো। এই অবস্থাতে আমাদের এর আগের কর্মগুলো আমাদের এই অসুস্থতার জীবন দিনটাকে সাপোর্ট দিবে, অসুস্থতার এই দিনটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, অসুস্থতার এই দিনটাকে যাতে আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী করবে, আল্লাহর দিকে চলে যাওয়ার জন্য আরো অগ্রসর হবে, আরো এগিয়ে যাবে, যে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ আমাকে আপনাকে যে সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই সুস্থতার নিয়ামতটাকে আমরা যেন খুব চমৎকার ব্যবহার করি। কোন দিনের জন্য? যেদিন অসুস্থ হয়ে পড়তে পারি সেই দিনের জন্য। ওই সময় যা পারবো না তা যেন এখন আমরা আঞ্জাম দিয়ে দিই।
আর কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি বলছেন আমিন হায়াতিকা লিমাউতিক, তোমার এই দুনিয়ার জীবনটা, যে জীবনটা আল্লাহ তোমাকে দান করেছেন, তোমার মৃত্যুর জন্য এই জীবনটাকে তুমি প্রস্তুত করো, তোমার এই জীবনটা তোমার উত্তম মৃত্যুর জন্য তুমি রেডি করো, কল্যাণের মৃত্যুর জন্য তোমার এই সময়টাকে, তোমার এই হায়াতটাকে তুমি রেডি করতে থাকো, তোমার মৃত্যুর জন্য তোমার জীবনটাকে তুমি ব্যয় করো, তোমার মৃত্যুর জন্য তোমার জীবনটাকে ব্যয় করো। তার মানে কি? তুমি বাঁচার জন্য বাঁচতে যেও না, তুমি মরার জন্য বাঁচো। বাঁচার জন্য বাঁচতে যেও না, মরার জন্য বাঁচো। তুমি বেঁচে আছো, আগামীকালকে তোমাকে মরে যেতে হবে, যে কোনো সময় মরে যেতে হবে, তুমি মরার জন্য বাঁচো, বাঁচার জন্য বাঁচতে চেও না। আর আমাদেরকে বিজ্ঞান কি শেখায়? বাঁচার মতো বাঁচতে শেখো, বাঁচার মতো বাঁচতে থেকো, বাঁচতে শিখো, বাঁচো, বাঁচো, আয়েশ করো, আনন্দ করো, ফুর্তি করো। একটু খুঁজে দেখো তোমার জীবনে আরো কত কিছু আছে। কি আর এমন বয়স হয়েছে, কি আর এমন দুনিয়া দেখেছো, কি আর এমন ভোগ করেছো, আরো কত কিছু ভোগ করা বাকি আছে দুনিয়াতে। বাঁচার জন্য বাঁচো। আর সাহাবী বলতেন মরার জন্য বাঁচো, মরার জন্য বাঁচো, মরার জন্য বাঁচো। তার মানে তোমার প্রত্যেকটা মুহূর্ত যেন মৃত্যুর প্রস্তুতির জন্য হয়, প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর প্রস্তুতি, প্রত্যেকটা মুহূর্ত। ফজরে মৃত্যুর প্রস্তুতি, জোহরে মৃত্যুর প্রস্তুতি, আসরে মৃত্যুর প্রস্তুতি, ঘুমাতে যাওয়ার সময় মৃত্যুর প্রস্তুতি, ঘুম থেকে ওঠার সময় মৃত্যুর প্রস্তুতি, দিনটা মৃত্যুর প্রস্তুতি, রাতটা মৃত্যুর প্রস্তুতি। বাঁচবে দুনিয়াতে এমন ভাবে বাঁচো যে তুমি মৃত্যুর জন্যই বেঁচে আছো, মৃত্যুর জন্য বেঁচে আছো। যেমন ফাঁসির আসামিগুলো, ফাঁসির আদেশ হয়ে গিয়েছে, বেঁচে আছে এখন মৃত্যুর পরোয়ানা নিয়ে। আমরা দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, মৃত্যুর পরোয়ানা দিয়েই পাঠিয়েছেন। হায়াত নির্ধারণ করে দিয়েছেন, মৃত্যু নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করেছেন, সব কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম নির্ধারণ করে রেখেছেন। দুনিয়াতে আমরা বেঁচে আছি মৃত্যুর জন্য, বেঁচে আছি ওইটারই জন্য, ওইটার জন্যই আমরা বেঁচে আছি, ওইটার জন্যই বেঁচে আছি। এই পাঁচটি নির্দেশনা, এই পাঁচটি নির্দেশনা যা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আমাদের জন্য রেখে গেলেন, পাঁচটির মধ্যে দুটি হচ্ছে সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া, আর তিনটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার ব্যাখ্যা এবং তার জীবন যাপনের পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়াতে জীবন যাপনের যে দুইটা পদ্ধতি শিখিয়েছেন, ওই পদ্ধতির উপরে তার জীবনটাকে তিনি এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি তিনটা কথার উপরে নিজের জীবনটাকে চালিয়ে রেখেছিলেন। ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা ওয়াখুয লিসিহহাতিকা লিমারাদিকা ওয়াখুয হায়াতিকা লিমাউতিক। খুদ হায়াতিকা লিমাউতিক, মরার জন্য বাঁচো, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্যই দুনিয়ায় থাকো। অসুস্থতার সময়ের জন্য তুমি সুস্থতার সময়টাকে কাজে লাগাও। আর মনে করতে যেও না যে তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকবা, তুমি মনে করতে যেও না তুমি রাত পর্যন্ত বেঁচে থাকবা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যেটা বলে গেলেন যে আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল, যদি আমরা এই উভয় ফিতনা থেকে বাঁচতে চাই, হাদিসান ওয়া কাদিমান, অতীতের ফিতনা এবং নবযুগের ফিতনা, এই উভয় ফিতনা থেকে বেঁচে যদি আমরা দুনিয়াতে জীবন যাপন করতে চাই, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব। আর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে এই নির্দেশনাই দিয়েছেন, যার উপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত রেখেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রায় 80 বছর বেঁচে ছিলেন, তিনি এর উপরে নিজের জীবনটাকে চালিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আল্লাযী ফালইহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এককভাবে মেনে চলা, তার আদর্শের সাথে ইখতিলাফ করে
দ্বিমত করে, আদর্শকে পরিত্যাগ করে, বর্জন করে যে ব্যক্তি দুনিয়াতে চলার চেষ্টা করবে, বাঁচার চেষ্টা করবে, ফিতনা তাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলবে এবং সে আল্লাহর আযাবের মধ্যে পতিত হবে। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপরে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর উপরে নিজেদের জীবনটাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। ফিতনাময় পৃথিবীতে সর্বময় যেখানে ফিতনা ছড়িয়ে আছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই একমাত্র আদর্শ, সেই আদর্শের উপরে আল্লাহ আমাদের জীবনটাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট সকল দিনী ভাইদের সকল খেদমতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে আমাদের জন্য সাদাকা জারিয়া বানিয়ে দেন। যারা যেভাবে খেদমত দিচ্ছে প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।